একজন প্রধানমন্ত্রীর মৃত্যু, কিন্তু কোনো পূর্ণাঙ্গ পোস্টমর্টেম নেই কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে একটা যুদ্ধের সময়। 1965 সালে যুদ্ধ। ভারত জিতেছে। রেডিওতে বাজে ঘোষণা, মানুষ রাস্তায় নেমেছে। একজন সাধারণ চেহারার মানুষ, খাটো, শান্ত, সংযত, কিন্তু অসাধারণ দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন দেশের সামনে। তিনি বলেছিলেন, জয় জওয়ান জয় কিষান। দেশ তাকে বিশ্বাস করেছিল। কয়েক মাস পর সোভিয়েত ইউনিয়নের তাশখান্ড শহর। শান্তি চুক্তি সই করলেন তিনি। ক্যামেরার সামনে হাসলেন, হাত মেলালেন। আর সেই রাতে তিনি আর ফিরলেন না। একজন প্রধানমন্ত্রীর মৃত্যু, কিন্তু কোনো পূর্ণাঙ্গ পোস্টমর্টেম নেই কেন? তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি। শৈশবে গঙ্গা সাঁতরে স্কুলে যেতেন। দারিদ্র্য ছিল সঙ্গী। প্রধানমন্ত্রী হয়েও ব্যক্তিগত গাড়ি কেনার টাকা কিস্তিতে দিতেন। তিনি ছিলেন নরম স্বরের মানুষ, কিন্তু সিদ্ধান্তে দৃঢ়। 1965 সালের যুদ্ধে যখন চাপ বাড়ছিল, তিনি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন। তার সেই স্লোগান, জয় জওয়ান জয় কিষান, দেশকে এক করেছিল। এমন একজন মানুষ তাশখণ্ডে যাচ্ছিলেন শান্তির বার্তা নিয়ে, কিন্তু তিনি জানতেন না এই সফরই হবে শেষ সফর। তাশখণ্ড আজকের উজবেকিস্তান। সোভিয়েত ইউনিয়ন মধ্যস্থতা করছে। ভারত ও পাকিস্তান যুদ্ধের পর শান্তির আলোচনায় বসেছে। চাপ ছিল আন্তর্জাতিক। চুক্তি সই হল 10 জানুয়ারি 1966। সবাই ভাবল একটা নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু ইতিহাস কখনো কখনো একই দিনে দুই গল্প লেখে। 11 জানুয়ারি গভীর রাত, হঠাৎ খবর ছড়িয়ে পড়ল প্রধানমন্ত্রী অসুস্থ। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা, হার্ট অ্যাটাক, মৃত্যু। সরকারি বিবৃতি সংক্ষিপ্ত ছিল। ঘটনা দ্রুত সমাপ্ত করা হলো। দেশ তখনও যুদ্ধের ক্লান্তিতে, তাই কেউ খুব জোরে আর প্রশ্ন তুলল না। দেশ যখন ঘুমাচ্ছিল, ইতিহাস হয়তো অন্য গল্প লিখছিল। কারণ কিছু বিষয় মেলানো গেল না। যেমন কোনো পূর্ণাঙ্গ পোস্টমর্টেম হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন না। পরিবারের দাবি শরীরে নীল দাগ ছিল। অফিসিয়াল ডকুমেন্টের কিছু অংশ জনসমক্ষে প্রকাশিত হয়নি। একজন সাধারণ নাগরিক হলে হয়তো কেউ প্রশ্ন করত না, কিন্তু তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। তাহলে তদন্ত এত সীমিত কেন? একজন প্রধানমন্ত্রীর মৃত্যু, আর কোনো ফরেন্সিক রিপোর্টই নেই। এই প্রশ্নটা কখনো পুরোপুরি হারিয়ে যায়নি। শেষ রাতের বর্ণনা অনুযায়ী তিনি রাতের খাবার খান, কথা বলেন সহকর্মীদের সাথে। কিছুক্ষণের মধ্যে অসুস্থ বোধ করেন। কথিত আছে তিনি দুধ খেয়েছিলেন। তারপর বুকে ব্যথা, ডাক্তার ডাকা হয়, কিন্তু সবকিছু খুব দ্রুত ঘটে যায়। তার স্ত্রী পরে বলেছিলেন শরীরে অস্বাভাবিক রঙের চিহ্ন ছিল। এই বক্তব্য কখনো সরকারি দিক থেকে বিশদভাবে তদন্ত হয়নি। এটা কি শুধুই হার্ট অ্যাটাকের লক্ষণ ছিল, নাকি আরো অন্য কিছু? ইতিহাসের কিছু মৃত্যু শুধু মৃত্যু নয়, সেগুলো নীরব অধ্যায়। যেখানে নথি থাকে কিন্তু সম্পূর্ণ সত্য থাকে না, যেখানে অফিসিয়াল বিবৃতি থাকে কিন্তু জনমনে সন্দেহ থেকে যায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন কমে যায়, মানুষ ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ইতিহাসের গভীরে কিছু প্রশ্ন চুপচাপ বেঁচে থাকে। একটা প্রশ্ন আজও ঘুরে বেড়ায়, যদি এটা স্বাভাবিক না হয়, তাশখণ্ডের সেই রাত আসলে কি ঘটেছিল? আমরা হয়তো সব উত্তর জানি না। হয়তো কিছু উত্তর কোনো ফাইলে আছে, হয়তো কিছু উত্তর কখনো প্রকাশ পাবে না। সত্য চাপা পড়তে পারে, কিন্তু প্রশ্ন থামে না। কিছু রাত কখনো শেষ হয় না, তারা শুধু প্রশ্ন হয়ে বেঁচে থাকে।